নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মহিলা সাংসদরা নাকি লোকসভার ভেতরে দেশের প্রধানমন্ত্রীকে অ্যাটাক করতে এবং অ্যাটাক করতে বলেই দেশের প্রধানমন্ত্রীকে আসতে না করেছিলেন স্পিকার ওম বিড়লা। সে খবর তো আপনাদেরকে আগেই জানিয়েছি। তেমন একটা সম্ভাবনার কথা স্পিকার ওম বিড়লা নিজেই বলেছেন, কিন্তু কিভাবে অ্যাটাক করতো তার ব্যাখ্যা এবার দিয়েছেন এনডিএর এক সাংসদ। তিনি বলছেন যে মহিলারা প্রধানমন্ত্রীকে আর যদি কিছু না পেত তাহলে নাকি দাঁত দিয়ে কামড়ে দিত। একদম হাসবেন না শুনে, এসব একদম সঠিক শুনছেন। এবং একজন টিডিপির সাংসদ, যিনি দেশের আইন প্রণয়ন করার ক্ষেত্রে নিজের সিগনেচার দেন এবং তার ভিত্তিতে দেশের আইন প্রণয়ন হয়, সেই একজন সাংসদ টিডিপির পক্ষ থেকে তিনি টিভির ডিবেটে বসে বলেছেন, যখন তাকে বলা হয়েছিল যে মহিলা সাংসদরা যে আক্রমণ করতে আপনারা বারবার বলছেন, তো কিভাবে আক্রমণটা করতো? তারা তো কোনো রকম অস্ত্র শস্ত্র নিয়ে যায়নি নিশ্চয়ই। সেখানে প্রোটোকল ওয়াইজ সেখানে সিকিউরিটি তো তারা ধরতোই যদি অস্ত্র শস্ত্র নিয়ে যেত। তো তখন তিনি সরাসরি বলে দেন যে মহিলা সাংসদরা দাঁত দিয়ে কেটে দিতে পারত, দাঁত দিয়ে নাকি কামড়ে দেবে দেশের প্রধানমন্ত্রীকে, তেমন আশঙ্কা ব্যক্ত করেছেন টিডিপির সাংসদ। এবং অন্যদিকে এই আমরা দেখতে পেয়েছি যে সংসদ চলাকালীন সংসদের শেষ দিন গতকাল মাত্র 3 মিনিটের মধ্যেই সংসদ ছেড়ে উঠে গেলেন ওম বিড়লা এবং কোনো উত্তর তার কাছে থাকলো না। এবং স্বভাবতই দেশের প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে পা মারানোর মতন সাহস তারা দেখালেন না। আরো বিস্তারিত বিভিন্ন ঘটনা দেখাবো আপনাদের। এস জয়শঙ্কর, দেশের বিদেশ মন্ত্রী, তিনি ধমক খেয়ে গেলেন ওম বিড়লার কাছে। কেন হঠাৎ করে কেন ধমক খেয়ে গেলেন, একদম সরাসরি সেই ভিডিও দেখাবো, ক্লিপিং দেখাবো আপনাদের। এস জয়শঙ্করকে ধমক দিচ্ছেন ওম বিড়লা। সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও কাইন্ডলি শেষ অবধি দেখুন। বিভিন্ন জিনিসপত্র আপনারা এই ভিডিওটার মাধ্যমে উঠে আসবে, আপনারা দেখতে পাবেন। তো আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম প্রথমেই, যে মহিলা সাংসদরা নাকি দাঁত দিয়ে কেটে দিতে পারতো, অর্থাৎ দাঁত দিয়ে নাকি কামড় দিতে পারতো দেশের প্রধানমন্ত্রীকে। এই ধরনের অদ্ভুত তথ্য তুলে এনেছেন টিডিপির সাংসদ দীপক রেড্ডি। টিডিপি অন্ধ্রপ্রদেশ থেকে সাংসদ এবং এনডিএ জোট প্রার্থী। তো তিনি টাইমস নাওতে বসেছিলেন। টাইমস নাও আপনারা জানেন টিভি চ্যানেল, সেখানে ডিবেট হয়। তো সেখানে ডিবেটে তিনি গিয়ে বসেছিলেন এবং সেখানে যখন বলা হয়, একজন কংগ্রেসের পক্ষ থেকে তিনি মন্তব্য করেন যে কিভাবে মহিলা সাংসদরা যে গিয়েছিল তাদের কাছে তো কোনো অস্ত্র ছিল না, তো আপনারা যে বলছেন আক্রমণ করে দিতে পারতো, করতোটা কিভাবে, তাদের কাছে কি ছিল, ওয়েপনটা কি ছিল। এবং মহিলা সাংসদদের মধ্যে কারা কারা ছিলেন প্রত্যেকেই পরিচিত মুখ এবং অত্যন্ত পরিচিত মুখ। প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন, আপনারা জানেন, নতুন সাংসদ হয়েছেন তিনি 2024-এই। প্রিয়াঙ্কা গান্ধী, তিনি ছিলেন। মহুয়া মৈত্র, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ, এবং তাছাড়া ছিলেন সুপ্রিয়া সুলে, এনসিপি পার্টির পক্ষ থেকে, এবং ডিম্পল যাদব ছিলেন সমাজবাদী পার্টির পক্ষ থেকে। এই 4জন মহিলা সাংসদ গিয়ে গত পরশুদিন লোকসভায় যখন দেশের প্রধানমন্ত্রী আসার কথা 5টার সময়, তার ঠিক আগের থেকে তারা গিয়ে তার চেয়ারের সামনে এই ধরনের প্রতিবাদ দেখাতে থাকে, প্ল্যাকার্ড দিয়ে, ফেস্টুন নিয়ে ইত্যাদি করতে থাকে। সেটা কখনো উচিত নয়, আমরা তাই মনে করি। অবশ্যই সেটাকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই, কিন্তু তারা তাকে আক্রমণ করতে এরকম খবর পৌঁছে গিয়েছিল ওম বিড়লার কাছে, এবং তাই জন্য তিনি বলেছেন যে কোনো মতেই যেন দেশের প্রধানমন্ত্রী না আসেন সংসদে। এটা ওম বিড়লাই বলেছেন। এবং গতকালকের ভিডিও আপনাদেরকে দেখাই, একদম সরাসরি যখন ওয়েলে নেমে এসেছিল বিরোধী দলনেতারা, বিরোধী দলের সাংসদরা ওয়েলে নেমে আসার পর ওম বিড়লা তিনি সংসদ স্থগিত করে দিয়ে চলে যান। এবং সংসদ যখন স্থগিত করেন তিনি, তার আগে এই যে বিভিন্ন বিরোধী দলের সাংসদরা ওয়েলে নেমে এসেছিলেন, একদম ঘিরে ফেলেছিলেন স্পিকারের যে বসার জায়গাটা। তো সেই সময় এস জয়শঙ্কর, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী, তিনি শাসক দলের পক্ষ থেকে আসেন এবং তিনি বোঝাতে আসেন, সাংসদদের সঙ্গে কথা বলতে আসেন যে আপনারা আপনাদের যা দাবি দেওয়া আছে সেটা আপনারা ভালোভাবে বলুন, এবং একদম কথাবার্তার মাধ্যমে সমস্ত বিষয়টাকে যদি মিটিয়ে ফেলা যায়। তাই জন্য এস জয়শঙ্কর নেমে এসেছে। তখন ওম বিড়লা সে কি মারাত্মক তাকে ধমক দিল সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনাদের একটু মনে করিয়ে দিই
এই ঘটনা কিন্তু এই প্রথম ঘটছে না। দেশের সাংসদরা দেশের প্রধানমন্ত্রীকে লোকসভার অভ্যন্তরে ঘিরে ধরবে, প্রতিবাদ দেখাবে, এটা আমাদের দেশের পরম্পরা। এবং এর আগে দেশের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যখন বক্তব্য রাখছিলেন, আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন একদম তার সামনে গিয়ে দেশের প্রধানমন্ত্রী, তো এই নরেন্দ্র মোদী তো আসেননি সংসদের অভ্যন্তরে, তখন ছিলেনই না যখন দেশের মহিলারা বিভিন্ন সাংসদরা গিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন, তখন দেশের প্রধানমন্ত্রী হাউসে ছিলেন না। কিন্তু দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তিনি সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন এবং বিজেপির বিভিন্ন সাংসদরা তৎকালীন অবস্থায় তারা বিরোধীর জায়গায় ছিল, তারা সামনে গিয়ে একদম হরতাল করছে, সেই ধরনের ঘটনা পর্যন্ত ঘটেছে। তো তখন কি সেটা প্রাণহানিকর হামলা একটা ছিল না? এবং এই বিষয়গুলো গত 24 ঘন্টা ধরে ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে। তবে সবচেয়ে যেটা অদ্ভুত চর্চার একটা অদ্ভুত বক্তব্য উঠে এসেছে, সেটা কিন্তু দীপক রেড্ডি সেই ভদ্রলোক দিয়েছেন, এবং যিনি টিডিপি পার্টির পক্ষ থেকে এনডিএ কে বা বিজেপি কে ডিফেন্ড করতে এসেছিলেন। তিনি বলছেন যে মহিলা সাংসদরা নাকি কামড়ে দিতে পারতো দেশের প্রধানমন্ত্রীকে। আমরা কোন যুগে বাস করছি এবং এই মহিলা সাংসদদের সম্পর্কে কি ধারণা ঠিক দীপক রেড্ডির আমরা জানি না। এবং সেটা সম্বন্ধে বিজেপির বিভিন্ন মানুষজন তারা মানে রীতিমতন হাসি প্রকাশ করেছেন, ব্যঙ্গ করেছেন, এবং বিভিন্ন মানুষজন বলছেন তাহলে কি এখন দেশের প্রধানমন্ত্রী, যিনি নিজেকে বিশ্বগুরু বলেন, তিনি মহিলা সাংসদ, বিরোধী মহিলা সাংসদদের দাঁতকে দেখে পর্যন্ত ভয় পাচ্ছেন, তাহলে কি এবার থেকে মহিলা সাংসদরা মুখে মাস্ক বেঁধে যাবে? আমরা তো বুঝতে পারছি না এর পরবর্তীতে আর কি কি তথ্য সামনে উঠে আসবে। আসল ঘটনাটা তো আপনারাও জানেন, আমরাও জানি, যে রাহুল গান্ধী সংসদের বাইরে দাঁড়িয়ে বলে দিয়েছিলেন যে যদি দেশের প্রধানমন্ত্রী আসেন তাহলে কর্নেল নারভানের বইটা আমি তাকে হাতে একদম দিয়ে আসবো, গিফট করবো, যে আপনি পড়ুন বইটা। এবং যে বইটাতে আপনি বলেছেন জো উচিত সমঝো ওহি করো, সেইটা একদম পাবলিশড হওয়া একটা বই, সেইটাই হয়তো আসল কারণ ছিল। কিন্তু বিভিন্ন তথ্য এখন সামনে তুলে ধরা হচ্ছে এবং তথ্যকে ঢাকার জন্য আরো তথ্য উঠে আসছে। আপনারা দেখুন এই দেশের স্পিকার ওম বিড়লা কিভাবে গতকাল সংসদ ছেড়ে চলে যাওয়ার আগে ধমক দেন একদম দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে, এবং বিভিন্ন ঘটনা ঘটতে থাকে সংসদের অভ্যন্তরে। আপনারা দেখুন, দেখে বিচার করুন এই মুহূর্তে সংসদ চলার প্রেক্ষাপটটা কোন পর্যায়ে এসে পৌঁছেছে, এবং দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী তারা ঠিক কতটা ভয় পেয়ে রয়েছেন দেশের বিরোধী সাংসদদের এবং বিরোধী দলনেতাকে, সেটা কিন্তু এই মুহূর্তে এই ভিডিওতে উঠে আসছে। नंबर 101 श्री राजपाल सिंह महेंद्र सिंह यादव। माननीय सदस्यगण, मेरा हमेशा प्रयास रहता है सदन चले और प्रश्नकाल सभी माननीय सदस्यों का समय होता है। आज राज्यपाल जी का है, प्रियंका गांधी जी का भी है, अन्य सदस्यों का भी है। आप नियोजित तरीके से सदन नहीं चलाना चाहते, गतिरोध पैदा करना चाहते हैं। अभी तक 19 घंटे 13 मिनट सदन का समय बर्बाद हुआ है। 140 करोड़ जनता की अपेक्षा रहती है सदन चले, चर्चा हो, संवाद हो, लेकिन आप सभागृह की मर्यादाओं को समाप्त कर रहे हैं। और देश की जनता सदन को चलती हुई देखना चाहती है, आपसे भी ये अपेक्षा करती है। पोस्टर और नारेबाजी के लिए आपको नहीं भेजा है, आपको चर्चा के लिए भेजा है। अगर आप सदन नहीं चलाना चाहते, नियोजित तरीके से गतिरोध पैदा करना चाहते हैं, सभागृह की मर्यादाओं को समाप्त करना चाहते हैं, तो मैं सदन चलाने, ऐसा सदन में नहीं चला सकता। आप जाना चाहते हैं, चर्चा करना चाहते हैं प्रश्नकाल पर, नहीं करना चाहते, माननीय सदस्य प्लीज, माननीय सदस्य विदेश मंत्री जी बात मत करिए इनसे। माननीय सदस्य चलिए बैठिए, बैठिए इधर।
कोई भी मान्य सदस्य इधर से उधर जाकर बात नहीं करेगा। सदन की मर्यादा बनाए रखो। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए স্থগিত की जाती है। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কাইন্ডলি শেয়ার করবেন। ধন্যবাদ।